तो हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल राज सॉल्यूशन टिप्स। तो आज আমি বলবো ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে একটি নতুন অপশন কিন্তু অ্যাড হয়েছে, আপনারা দেখে থাকবেন, অল্টার কন্টেন্ট। তো আপনারা যারা এই শর্টস আপলোড করতে চান বা বড় ভিডিও কিছু আপলোড করতে চান, তো আপনারা অবশ্যই দেখবেন অল্টার কন্টেন্ট বলে একটি অপশন অ্যাড হয়েছে। তো আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে এটাকে ইয়েস করব না নো করব। ওই অপশানটিতে যখন ক্লিক করবেন তখন দেখবেন দুটি অপশান দেখা যাচ্ছে, ইয়েস অর নো। তো ওটি কী এবং কোন অপশানটি আপনি চুজ করবেন, তো আজকের ভিডিও এইটি নিয়ে। তো তার আগে ভিডিওটি শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও নিত্য নতুন কিন্তু ইউটিউব টিপস আপনারা দেখতে পাবেন। তো অ্যাট ফার্স্ট আমি বলি যে ইউটিউব এই অপশানটি কেন নিয়ে এসেছে। দেখুন, বর্তমান যে পরিস্থিতি, এতে দেখবেন যে বিকৃতি করে ছবি কিন্তু অনেক কিছু বেরিয়ে যাচ্ছে। যেমন ধরুন, একটা উদাহরণস্বরূপ যদি বলা যায় যে একটি ঘোড়া আকাশে উড়ছে, বা একটি সাপোজ কথার দ্বারাই যদি বলা যায় যে একটি গাড়ি সমুদ্রে ভাসছে বা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, তো যেগুলো বাস্তবে সম্ভব নয়। আবার অনেকে দেখবেন মানে এআই টেকনোলজি ইউজ করে আপনার ভয়েসকে অন্য কোনো কারো ভয়েসের সঙ্গে অ্যাড করে দিচ্ছে, অর্থাৎ বিকৃতি প্রচুর হচ্ছে। তো যার ফলে ইউটিউব কিন্তু নতুন একটি সেটিংস অ্যাড করেছে। যদিও ইউটিউব কিন্তু সমস্ত কিছুই জানতে পারে, যেটা কোথা থেকে হয়, কোন প্রযুক্তি ইউজ করে করেছে, সমস্ত কিছু কিন্তু জানতে পারে। কিন্তু তা সত্ত্বেও কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে মানে তারা যাতে নিজে থেকেই এটি প্রকাশ করে যায় যে আমরা এআই থেকে ইউজ করে এটি করেছি, তো তার জন্য এই অপশানটি দিয়েছে। ধরুন, আপনি একটি ভিডিওকে বিকৃতি করলেন বা কারো মাথাকে, ফেসকে আপনি অ্যাড করলেন এবং কারো ভয়েসটাকে আপনি অ্যাড করলেন, বিভিন্ন রকম যাই কিছু করে থাকুক। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভিডিওটি আপলোড করার আগে ইউটিউবের কাছে আগেই কিন্তু সারেন্ডার দিতে হবে, অর্থাৎ ইয়েস করতে হবে। অর্থাৎ আপনি বিকৃত করেছেন, এআই দ্বারা ভিডিও প্রতিস্থাপন করেছেন, মানে চেঞ্জ করে আপনি ভিডিওটি আপলোড করছেন, আপনার নিজস্ব নয়। তো সেক্ষেত্রে আপনাকে ইয়েস করতে হবে। এবং যদি আপনি বিকৃতি না করেন, আপনার অরিজিনাল ভয়েস দেন, অরিজিনাল ফেস দেন, সেক্ষেত্রে আপনি নো করবেন। এবারে কতগুলো জিনিস আছে যে আপনি হয়তো বলছেন আমি আমার ভয়েস দিলাম, সব কিছু করলাম, আমি ভিডিওতে ধরুন ফিল্টার ইউজ করলাম, তখন আমি কি করব, বা ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করলাম, তখন আমি কি করব। তো ইউটিউব কিন্তু ওগুলোর ক্ষেত্রে কোনো জরুরি নেই, এরকমই বলেছে। তো আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো কোনটি জরুরি কোনটি জরুরি নয়। অর্থাৎ আপনি যদি ভিডিওতে ফিল্টার ইউজ করেন, ওটার জন্য কোনো প্রভাব আসবে না, অর্থাৎ আপনি নো করতে পারেন ভিডিওতে। তো এগুলি আমি কিছুটা সংক্ষেপে যদি বলে দিই, ভিডিওতে ফিল্টার ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি নো অপশান চুজ করবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, নো করবেন। এবং যেগুলো আপনি নিজস্ব, অর্থাৎ আপনি একটু ব্রাইটনেস বাড়ালেন, সেক্ষেত্রে আপনি নো করবেন। কোনগুলো এমার্জেন্সি, যেগুলো ফেসটাকে আপনি চেঞ্জ করেছেন, জায়গাটাকে চেঞ্জ করেছেন, কোনো অবাস্তব জিনিসটাকে আপনি বাস্তব করে তুলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যান্ডেটরি ইয়েস করতেই হবে। অথবা আপনার মনিটাইজেশন যদি থাকে ইউটিউবে, ওটি কিন্তু ডিসেবল করে দেবে এবং যে কোনো মুহূর্তে কিন্তু আপনার টার্মিনেট হতে পারেন ইউটিউব থেকে। তো অবশ্যই এগুলি লক্ষ্য করে আপনি যদি করে থাকেন, অবশ্যই ইয়েস করে দেবেন, কারণ ইউটিউব তো জানতে পারবেই। তো স্বতঃস্ফূর্তভাবে করে দেওয়াটাই বেটার হবে। আপনি যদি বিকৃতি করে থাকেন তো ইয়েস করবেন, না হয়তো নো করবেন। তো চলুন আমি ডিটেলসটা ইউটিউব কি দিয়েছে নির্দেশটা, তো আমি সেটি দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন, লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই ভিডিও শেষে একটি কমেন্ট করে যাবেন সুন্দর, এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শেষটা দেখে নিন যে ইউটিউব থেকে কি নির্দেশ দিয়েছে। তো দেখুন, আমি যদি দেখি অল্টার কন্টেন্ট অপশানে গিয়ে দেখুন দুটি অপশান দেখাচ্ছে, ইয়েস ওর নো। তো এটি এমন একটি অপশান বা এমন একটি ইউটিউব একটি নতুন জিনিস নিয়ে এসেছে। যদি আপনি
আপনার ভয়েসটিকে বিকৃত করেন, অর্থাৎ আপনার ভয়েসের জায়গায় অন্যের ভয়েস ইউজ করেন, বা আপনার ফেসের জায়গায় অন্য কোনো ফিল্ম স্টারের ফেস ইউজ করেছেন, বা যাই কিছু করেন, আপনাকে কিন্তু এখানে অবশ্যই ইয়েস অপশান, অর্থাৎ আপনাকে সারেন্ডার হতে হবে বা মেনে নিতে হবে যে এটি বিকৃত, না হলে আপনি নো করবেন। তো এখানে দেখুন ভিউজ এক্সাম্পলে আপনাকে দেখাবে যে কোনগুলিতে আপনি ইয়েস করবেন এবং কোনগুলিতে নো করবেন। তো আমি যদি এটাকে বেঙ্গলি করে, দেখুন লেখা আছে নির্মাতার দ্বারা প্রকাশের প্রয়োজন নেই, অর্থাৎ আপনি নো করবেন। কোন কোন অপশানের জন্য আপনি নো করবেন? বিউটি ফিল্টার প্রয়োগ করা, অর্থাৎ আপনি যদি আপনার ভিডিওতে ফেসটিকে বিউটিকে ফেস অ্যাপ্লাই করেন, বা কোনো কিছু কি বলা যায় ব্রাইটনেস বাড়ান বা কিছু করেন, সেগুলিতে নো করলেও চলবে। এবং কৃত্রিমভাবে একটি চলমান গাড়িকে অনুকরণ করতে গিয়ে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডকে যদি আপনি চেঞ্জ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি নো করবেন, কোনো প্রবলেম হবে না। এবং পূর্বে অডিও রেকর্ড করা উন্নত করতে, অর্থাৎ আপনি যদি আপনার রেকর্ড অডিওতে যদি আপনি ধরুন ইকো ইউজ করলেন বা অন্য কিছু ইউজ করলেন, একটু বিকৃত করলেন নিজের ভয়েসে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনি নো করতে পারেন, অর্থাৎ অবশ্যই নো করবেন, অর্থাৎ আপনি কোনো ডুপ্লিকেটই করেননি। এবং কোন কোন ক্ষেত্রে নির্মাতার দ্বারা প্রকাশের প্রয়োজন হয় বা আপনি ইয়েস করবেন কোন কোন ক্ষেত্রে? অবশ্যই যে একটি ব্যক্তির মুখ অন্যের সাথে প্রতিস্থাপন করতে, অর্থাৎ আপনি আপনার ফেসটিকে কোনো ফিল্ম স্টারের ফেসের সঙ্গে তুলনা করলেন, অর্থাৎ আপনার ফেসের জায়গায় আপনার বডিটা রইল, আপনি ফেসটিকে অন্যের কারো ইউজ করলেন, সেক্ষেত্রে আপনি ইয়েস অবশ্যই ইউজ করবেন। অর্থাৎ আপনি কোনো অ্যাপসের মাধ্যমে এটি করেছেন এআইয়ের ব্যবহার করে। এটি বিখ্যাত কার চেজ দৃশ্যকে ডিজিটালভাবে পরিবর্তন করা, অর্থাৎ ধরুন আপনি এমন একটি দৃশ্য করলেন যে গরু আকাশে উড়ছে, তো সেক্ষেত্রে আপনি বিকৃত করেছেন, অবশ্যই ইয়েস করবেন, না হলে কিন্তু আপনি টার্মিনেট হয়ে যেতে পারেন ইউটিউব থেকে। অডিওর অনুকরণ করা, অর্থাৎ অন্যের কোনো ভয়েস যদি আপনি ইউজ করেন, এবং বাস্তব শহরের বিক্ষিপ্ত, অর্থাৎ আপনার অবাস্তব জিনিস যদি আপনি তুলে ধরেন এআইয়ের দ্বারা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে, অর্থাৎ আপনি ডুপ্লিকেটই করেছেন, আগে থেকেই সারেন্ডার হয়ে যাওয়া ইউটিউবের কাছে। এটি একটি ইউটিউব তাদের সুবিধার্থে, অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে যে এআইকে ইউজ করে মানুষ বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াচ্ছে, তো তার জন্যই কিন্তু ইউটিউব এটি একটি নিজস্ব নতুন একটি অপশন নিয়ে এসেছে, যার মাধ্যমে অনেকটা সুবিধা হবে সকলের জানতে যে এটি একটি বিকৃত কন্টেন্ট এবং কোনটি আসল কন্টেন্ট। তো অবশ্যই আপনারা এটি চুজ করবেন।